আজকে 1.5-2 বছর হলো আসছি। আমি তো খুবই অসুস্থ ছিলাম, একদম বিছানায় শয্যাশায়ী যাকে বলে। এখন মায়ের কাছে এসে পুরো সবই এখন সুস্থ। এই মায়ের কাছে এলে কিন্তু কোনো অর্থ দান করতে হয় না, মা কিন্তু কোনো অর্থ নেয় না, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি দেবেন। কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্ক বহুদূর। কোনো ওষুধই খাই না, 4বার ব্যাঙ্গালোর গেছি, 4বার ব্যাঙ্গালোর ফেরত। এখানেও এসে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কিছু বাদ নেই, এখন সেটা পুরোপুরি বন্ধ। তো আজকে আমি চলে এসেছি বর্ধমানেরই আর এক মনসা বাড়িতে, মা লক্ষ্মীরানী ঝা মনসা বাড়ি। এই মনসা বাড়িতে অনেক রকম সমস্যার সমাধান হয়, তো মাও ভর পড়ে, তো মায়ের ভরটা একটু দেখাবো, আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা। তো আমার সঙ্গে থাকুন। তো আজকে এই ডিটেলসটা একদম সম্পূর্ণ দেবো, অ্যাড্রেস কী, নাম্বার কী, মায়ের ফোন নাম্বার কী, তো সমস্ত কিছু আজকে কিন্তু এই ভিডিওতে দেবো। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে চলে আসতে পারবেন। তো আজকের ভিডিওটা কিন্তু মিস করবেন না আর কাটবেন না, পুরোপুরি দেখার চেষ্টা করবেন, কেন আমি পুরো ভিডিওতে ডিটেলস, মায়ের ভর কী হয়, মা কী সমস্যার সমাধান করে এবং কিভাবে আসবেন, মায়ের নাম্বার কী, তো আমি সব কিছু এই ভিডিওতে দেবো। তো এই ভিডিওতে সকল তথ্য দেওয়া থাকবে, তো আপনাদেরকে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। লক্ষ্মীরানী রায়। এখানে তো তিনটে মাকে দেখতে পাচ্ছি, হ্যাঁ মা কালী আছে, মা শীতলা আছে আর মা মনসা। হ্যাঁ। আপনি কোন মাকে পেয়েছিলেন, মানে কোন মায়ের ভর হয় আপনার? মনসা কিভাবে পেলেন বলা যাবে? পেলাম মাকে, অনেক দিন থেকে আমি পুজো করি, বিয়ের আগে থেকে পুজো করি এই মাকে। তা অনেক তখন 8-9 বছর তখন থেকে মায়ের পুজো করি। তারপরে কি বিয়ে থা হলো, সন্তান হলো, সন্তান আমার ছেলে হবার 11 মাসের পরেই মাকে আমি সাইন পেয়ে গেলাম। এইখানে যে ভক্তরা কিভাবে আসবে, বা কোনো বারের কোনো দিন আছে বা এই দিনে হ্যাঁ, শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা। এই দিনগুলোতে মায়ের ভর হয়, এই হ্যাঁ। দিনে কি মা বলে সমস্যার কারণ? হ্যাঁ 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 এখানে ওষুধ দেয় বা এরকম কিছু আছে? হ্যাঁ, ওষুধ দেয়। ভক্তরা কিভাবে আসলে সমস্যার সমাধান হবে? আপনি বুঝতে না পারেন কোনো বা হ্যাঁ, কাঁচা জামা কাপড়ে নিরামিষ খেয়ে এসব আসতে হয়, তাছাড়া হয় না। কি কি সমস্যার সমাধান হয়? অনেক কিছু হয় মানুষের যেটা আছে, রোগ জ্বালা নিয়ে, বাচ্চা হওয়া নিয়ে, তার ব্যথা নিয়ে, তারপরে অনেক কিছু চাকরি টাকরি হয়, বাচ্চা হয়, তারপরে বাদক বান মারলে, পেটে ওষুধ হলে সেগুলো সব তোলা হয়। সঙ্গে মা এই প্রথমে এই মা এলো, তারপর শীতলা মা এলো, তারপর কালী মা এলো, 3 মা এলো। না, পরে পরে এসছে। আগে মনসাকে নিয়ে এসেছি, তারপরে কালীমাকে নিয়ে এসেছি, তারপর শীতলা মা বললো যে যখন ও এসছে আমি আসবো না কেন, ও এলো। 3 মায়েরই পুজো হয়, 3 মায়ের সময়টায় পুজো হয়। দিয়েছি শালবাগান মোড়ে। তো শালবাগান মোড়ে 4টি মুখ চলে যাচ্ছে, 4টি রাস্তার, এইদিকে একটা যাচ্ছে, এইদিকে একটা যাচ্ছে, এইদিকে একটা যাচ্ছে, আর এইদিকে একটা গলি যাচ্ছে। তো 4 মাথার মোড়ে আসলে পরে আপনারা একটা স্ট্যাচু দেখতে পাবেন, একটা স্ট্যাচু লক্ষ্য করবেন, এই যে গান্ধীজির স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, এই গান্ধীজির স্ট্যাচু ঠিক সামনে ওই সোজা গলিটাতে কিন্তু মা লক্ষ্মীরানী ঝায়ের মনসা মন্দির। তো এই গলিটা দিয়ে একটু ভিতরে গেলে কিন্তু মায়ের মন্দির পেয়ে যাবেন। তো এভাবে খুব সহজে চলে আসতে পারবেন। আর এই দিক থেকে যারা আসছেন, বেশিরভাগ তো এই দিক থেকে আসেন, এই দিক থেকে পড়ছে পুলিশ লাইন। তো যারা ট্রেনে আসতে চাইছেন দূর থেকে, অথবা যারা বাসে আসতে চাইছেন, তারা পুলিশ লাইন নামবে। তো পুলিশ লাইন থেকে এই রাস্তাটা দিয়ে এলে 5 মিনিটের দূরত্বে কিন্তু মায়ের মন্দির পড়ে যাবে। তো দেখে নিন একবার জায়গাটা, স্ট্যাচুটা লক্ষ্য করবেন, স্ট্যাচুটা দেখতে পাবেন, ওইদিকে আরেকটা স্ট্যাচু আছে, ওই দিকটাতে দেখা যাচ্ছে না। তো স্ট্যাচুর সামনে আসলে পরেই এখানটা দেখা যাবে, এই সোজা গলিটা, এখান দিয়েই কিন্তু ওই যে গাড়িটা দেখা যাচ্ছে, একটা বাইক দেখা যাচ্ছে, বাইকের সামনে যাচ্ছি গলির ভেতরে, দেখতে পাচ্ছেন আমি গলির ভেতরে যাচ্ছি। তো এই গলির ভেতরে আপনাদেরকে ঢুকতে হবে। এই কিছুটা এসেই ডান হাতে মায়ের বাড়ি এবং মায়ের মন্দির, দুটো একসাথে। তো মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, এটাই মায়ের মন্দির। ছেলে ভালো হয়ে যাবে, যা সর। তুই সর, কথা মনে করতে পারিস না। এখন বিপদে পড়িস, তখন রাখিস, বিপদে পেরিয়ে সব ভুলে যাস। একটু
ঘুরে দেখ, মা বলছিস না? যা। আমার রাস্তা দে। দেখ, এ বাথরুম করে এসছি, বাইরে যাবি। বাথরুম করে এসছি, বাইরে যাবি। মাছ ভাত খেয়ে এসছি, বাইরে যাবি। ও সামনে বসা, তুই সামনে বসা। চারটে বাজার, আলু সর্ষে, তিনটে বেলপাতা, তিনটে জবা ফুল নিয়ে আসছি। আমি বাবুবাগ থেকে আসছি, আমার নাম অনু দাস। মায়ের কাছে এসে আজকে 1.5-2 বছর হলো আসছি। আমি তো খুবই অসুস্থ ছিলাম, একদম বিছানায় শয্যাশায়ী যাকে বলে। এখন মায়ের কাছে এসে পুরো সবই এখন সুস্থ, ওষুধ ছাড়া চলে আমার। নাহলে আগে কোনো দিন বাদ ছিল না ওষুধ ছাড়া। না, কোনো ওষুধই খাই না। 4বার ব্যাঙ্গালোর গেছি, 4বার ব্যাঙ্গালোর ফেরত। এখানেও এসে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কিছু বাদ নেই। এখন সেটা পুরোপুরি বন্ধ আমার। হ্যাঁ, আমি খুবই উপকার পেয়েছি। ওই জন্য বাড়িতে থাকতে পারি না, শনি মঙ্গলবার হলেই মায়ের কাছে চলে আসি। হ্যাঁ, প্রত্যেক শনি মঙ্গলবার চলে আসি। কোনো অসুবিধা থাকলে হয়তো সেটা বন্ধ যায়, না হলে চলে আসি। কি বলবো আর বলবো, খুবই, হ্যাঁ, তোমাদের যদি খুব ভালো লাগে তোমরা আসো। হ্যাঁ, এসে উপকৃতও তো হতে হবেই। একটু ধৈর্য ধরে বসতে হবে মায়ের কাছে। সবসময় এসে তাড়াহুড়ো করলে কোনোদিন হবে না। আমার বাড়ি বাবুরবাগ, আমার নাম দুলাল দাস। তা আমি এখানে মায়ের কাছে আজ 1.5 বছর ধরে আসছি। আমি একজনের কাছে খবর পেয়ে এসেছি। তা আমার ওয়াইফকে নিয়ে ব্যাঙ্গালোর, ভেলোর সব জায়গায় আমি গেছি, অসুস্থ ছিল। তা সব জায়গায় ফেল হয়ে গেছে। দিয়ে আমি এখানে মায়ের কাছে আসার পরে নিয়ম মতন মা যেরকমভাবে বলেছে আমাকে, সেইভাবে আমি সব কিছু করেছি। এখন খুবই ভালো আছে। আর 1.5 বছর ধরে কোনো আর শরীরে সেরকম রোগ ব্যাধি কিছু নেই। আমি ওই জন্য মায়ের কাছে প্রতি সপ্তাহে আসি। হ্যাঁ, ভালো লাগে। বা যারা এই ভিডিওটা দেখছে বা দেখছেন, সবাইকে বলছি আপনাদের যদি কোনো সমস্যা থেকে মায়ের কাছে আসুন, আপনারাও ভালো হবেন। তো সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা যে এই মন্দিরে যারা আসছেন বা আসবেন, তো সম্পূর্ণ নিরামিষ খেয়ে আসতে হবে। এবং এই মন্দিরে আসার আগে কোথাও বাথরুম বা অথবা কোনো রকমের কিছু করা যাবে না। মানে মায়ের মন্দিরে যতক্ষণ না আপনি এসে পৌঁছাবেন আর আপনার সমস্যার সমাধান মা বলবে, ততক্ষণ কিন্তু বাইরে কিচ্ছু করা যাবে না। শুদ্ধভাবে হয়ে আসতে হবে, নিরামিষ খেয়ে আসতে হবে। মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, মানে কোনো খাবার খাওয়া যাবে না। আর মায়ের কাছে দেখানোর পর তারপরে আপনি খাবেন, না হলে কিন্তু মা খুব কষ্ট পায়। তো আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো এই ভুলটা কিন্তু করবেন না, এটা একটু মাথায় রাখবেন। যারাই আসবেন, এই মন্দিরে সব রকমের রোগের সমস্যার সমাধান হয় এবং ঘরের বাস্তু ঠিক করা অথবা কারো কোনো সমস্যা হচ্ছে বান মারা, যারা বান মারে তো বান ছাড়ানো হয়। এবং যাদের চাকরি হচ্ছে না অথবা যাদের সন্তান হচ্ছে না, তারা এই মন্দিরে এসে আসতে পারেন। তো এই মন্দিরে অনেক মায়ের সন্তান হয়েছে, অনেকের সমস্যার সমাধান হয়েছে, যেমনি ভূত পেট সব রকমই এখানে ঝাড়ানো হয়, ঝাড়ফুঁক দেওয়া হয়, ছাড়ানো হয়। তো এই মা খুবই জাগ্রত। তো আপনারা চাইলে আসতে পারেন, বহু জায়গায় ঘুরেছেন, তো এখানেও একবার ঘুরে দেখতে পারেন। তো আশা করি এই মায়ের কাছে এলে আপনাদের সমস্যার সমাধান হবে। এবং এই মায়ের কাছে এলে কিন্তু কোনো অর্থ দান করতে হয় না, মা কিন্তু কোনো অর্থ নেয় না। আপনার যেটা ইচ্ছা সেটা আপনি দেবেন, অথবা এখান থেকে কোনো অর্থ চাওয়া হয় না যে আমার এত লাগবে বা অত লাগবে। তো এই মায়ের মন্দিরে আসতে পারেন। মায়ের মন্দিরে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, অনেক মানুষ উপকার পেয়েছে। তো বহু জায়গায় যাচ্ছে মানুষে, তো বহু ডাক্তার দেখাচ্ছেন, যার শরীর খারাপ, অনেক সমস্যার সমাধান হচ্ছে। তো অনেক সমস্যা হচ্ছে, তো এখানে এলে কিন্তু সব রকম সমস্যার সমাধান হয়ে যায়। এখানকে আমি কিছু ভক্তদের সাথে কথা বলছি, তো তারাও বলছে বহু বছর ধরে আসছে, কেউ 24 বছর ধরে আসছে, কেউ 10 বছর ধরে আসছে, এরকম হয়ে আসছে। তো তারাও উপকার পেয়েছে, কিন্তু তারা কিন্তু মাকে ভোলেনি। তো মায়ের প্রতি তাদের বিশ্বাস ছিল বলেই তারা উপকার পেয়েছে। কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্ক বহুদূর। তো আপনি যদি বিশ্বাস করে আসতে পারেন, মনে ভক্তি যদি থাকে, আপনার সমস্যার সমাধান হবেই। তো যারা আসতে চাইছেন তারা আসুন, এখানে এলে আপনার কিন্তু অনেক সমস্যার সমাধান হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।